আগের ভিডিওটিতে দেখেছিলে আ এই ট্রায়াঙ্গল প্যাটার্নটি প্রিন্ট করা। তো যার কোডটা এখানে লেখা আছে। একবার রান করে দেখে নিই। তো দেখো এখানে এই প্যাটার্নটিতে ১ টি স্টার, তারপরের লাইনে ২ টি, ৩ টি, ৪ টি এরকম ঘরে স্টারগুলো প্রিন্ট হয়েছে। এটাকে আ ট্রায়াঙ্গল প্যাটার্ন বলা হয়েছে। তো এর পরের প্রোগ্রামে আমি একই কাজ করতে চাইছি, কিন্তু প্যাটার্নটা হবে উল্টো দিকে প্রিন্ট। অর্থাৎ ওপরে ৫ টি স্টার থাকবে, তারপরের লাইনে ৪ টি স্টার, তারপরের লাইনে ৩ টি, ২ টি, ১ টি এরকম করে স্টারগুলো প্রিন্ট হবে। তো দেখা যাক এখানে কি করে আমি এটা করতে চাইছি। তো দেখো এই প্যাটার্নটি আমি এখন প্রিন্ট করতে চাইছি এবং ওই একই কোড ব্যবহার করেই আমি প্যাটার্নটি প্রিন্ট করব। তাহলে এখানে খুব বেশি পরিবর্তনের দরকার নাই। শুধুমাত্র বাইরের যে লুপটি আছে, বাইরের লুপটি আ উল্টো দিকে চালাবো। অর্থাৎ এখানে যেটা আমাদের ভ্যালুটা, i এর ভ্যালুটা ১ করে বাড়ছে, এই ভ্যালুটাকে আমি ১ করে কমাবো। আচ্ছা। এবং ১ম লাইনে যেহেতু ৫ টা স্টার আছে, আমি এখানে লুপটা শুরু করব ৫ থেকে। তো i = 1 আছে, এটাকে আমি ৫ করে দিচ্ছি। তাহলে কন্ডিশনটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তা i যদি >= 1 থাকে, তাহলে লুপটা চলবে এবং এইখানে ভ্যালুটা একটা কমিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের প্রোগ্রাম। একবার রান করে দেখে নিই। তো দেখো ঠিকঠাকই আউটপুট আসছে। তো এখানে দেখো কোডটা কিভাবে কাজ করছে। তো প্রথমে i এর ভ্যালু আছে 5। লুপটা চলছে যতক্ষণ i এর ভ্যালুটা >= 1, মানে ১ অথবা ১ এর থেকে বেশি যতক্ষণ আছে i এর ভ্যালু, ততক্ষণ লুপটা চলবে। আর ভেতরে তো আগের ভিডিওটাতে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে এই স্টারটা প্রিন্ট হচ্ছে। তো তাও আরেকবার বলে দিই। তো j এর ভ্যালু 1 আছে এখন, while j <= i। i এর ভ্যালু এখন হচ্ছে 5। অর্থাৎ এই ভেতরের লুপটি চলছে ৫ বার। যেহেতু ৫ বার লুপটি চলছে, ৫ টা স্টার প্রিন্ট হচ্ছে। ৫ টা স্টার প্রিন্ট হওয়ার পর আ পরের লাইনে, মানে এখানে i এর ভ্যালুটা একটা কমাচ্ছি। মানে i এর ভ্যালুটা ছিল 5, এটা 6, এই সরি 4 হয়ে গেল। আচ্ছা, এখানে কন্ডিশন চেক হচ্ছে 4 কি >= 1? হ্যাঁ, 4 টা >= 1। তাই আবার ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে আবার আ প্রিন্ট হচ্ছে। কি প্রিন্ট হচ্ছে? স্টার গুলো। এবার কতবার প্রিন্ট হবে এখানে কন্ডিশনে দেখো। এখন i এর ভ্যালু হচ্ছে 4, অর্থাৎ এই লুপটা, ভেতরের লুপটা ৪ বার চলবে। ৪ বার চললে পরে ৪ টে স্টার প্রিন্ট হবে। পরের লাইনে আবার ১ কমে যাচ্ছে i এর ভ্যালু। তার মানে আ i এর ভ্যালু 4 ছিল, 3 হয়ে গেল। আচ্ছা। এরপর আবার চেক করছে 3 > 1। হ্যাঁ, 3 টা 1 এর থেকে বড়। তাই ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে ভেতরের যে লুপটা আছে সেটা এক্সিকিউট করছে। 3 আ i এর ভ্যালু এখন 1 আছে। 1 <= 3। 1 কি 3 এর থেকে কম? হ্যাঁ। তাই জন্য এখানে ভেতরে ঢুকছে। এবার ভেতরে ঢুকে ৩ বার, এই লুপটা ৩ বার চলছে, তাই জন্য ৩ টে স্টার প্রিন্ট হচ্ছে। লুপ থেকে বেরিয়ে গিয়ে আবার i এর ভ্যালুটা কমে যাচ্ছে। i এর ভ্যালু 3 ছিল, 2 হয়ে গেল। আবার চেকিং হচ্ছে 2 > 1। হ্যাঁ, 2 টা 1 এর থেকে বড়। আবার ভেতরে ঢুকছে, আবার ভেতরে ঢুকে স্টার প্রিন্ট হচ্ছে। কতগুলো স্টার প্রিন্ট হচ্ছে? i এর ভ্যালু যেহেতু 2 আছে, মানে ভেতরের লুপটা ২ বার চলবে এবং ২ টো স্টার প্রিন্ট হবে। এরপর আবার i এর ভ্যালুটা কমিয়ে দিচ্ছি। i এর ভ্যালু 2 ছিল, 1 হয়ে গেল। 1 > 1। 1 কি 1 এর থেকে বড় অথবা সমান? হ্যাঁ, বড় নয় কিন্তু সমান। তাহলে কন্ডিশন ম্যাচ করছে, ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে আবার এখানে লুপটা কাজ চলছে। j <= 1, মানে এখানে লুপটা একবার চলবে। একবার চলার জন্য একটা স্টার প্রিন্ট হবে।
আবার জের ভ্যালুটা কমে গেল, জের ভ্যালুটা 1 ছিল, 0 হয়ে গেল। 0 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1? না, 0টা 1 এর থেকে বড় নয়। তাহলে আর লুপটা চলছে না। লুপটা না চলার জন্য প্রোগ্রাম থেকে বেরিয়ে চলে এলো। তো এইভাবে এই প্যাটার্নটা প্রিন্ট হলো। একই রকম ভাবে আরেকটি প্যাটার্ন, যেটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তো এই ভিডিওটিতে একটু পরিবর্তন হবে। সেই যে প্যাটার্নটি আমি তৈরি করতে চাইছি এখন, সেটি হলো এই রকম। এই যে পাশে দেখছো, এই প্যাটার্নটি প্রিন্ট করতে চাইছি। তো ওখানে আগেরটার থেকে আলাদা কি, এখানে স্পেস প্রিন্ট হয়েছে। এবার লাইন সংখ্যা অনুযায়ী 2 নম্বর লাইনে একটা স্পেস, 3 নম্বর লাইনে দুটো স্পেস, 4 নম্বর লাইনে তিনটে স্পেস, আর 5 নম্বর লাইনে চারটে স্পেস। এটার কোডটাও সেই আগের ভিডিওতে যে প্যাটার্নটা ছিল তার মতোই। তো যেখানে ছিল এরকম ভাবে প্যাটার্ন, যে প্রথমে একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার, এরকম ভাবে স্পেস গুলো প্রিন্ট হয়েছিল। যে প্রথমে চারটে স্পেস ছিল, তারপরে তিনটে, তারপরে দুটো। এখানে ঠিক উল্টোটা হচ্ছে। তার মানে এখানে চেঞ্জ কিছু খুব বেশি চেঞ্জের ব্যাপার নাই। আহ, এই প্রোগ্রামটাতে যা কোড ছিল এখানেও সেই কোডটাই লাগাতে হবে স্পেস প্রিন্টিং এর জন্য। তো যেমন দেখো, একটা লুপ চালাবো, while k less than equal to, k এটাকে ইনিশিয়ালাইজ করি আগে, k equal to 1, k less than equal to 5 minus i, প্রিন্ট, স্পেস প্রিন্ট করব, একটি স্পেস দিলাম। আর হ্যাঁ, পরের লাইনে যাতে না চলে যাই তার জন্য এন্ড, এবং k এর ভ্যালুটা বাড়িয়ে দেবো। আচ্ছা, এই যে কোডটি দেখছো, এই কোডটি এই প্রোগ্রামে যে কোডটা লেখা ছিল তার সঙ্গে একদম সমান, কিছুই চেঞ্জ হয়নি। তো একবার রান করে দেখে নিই ঠিকঠাক আউটপুট আসছে নাকি। প্রথমে সেভ করে নিই, কন্ট্রোল এস। তো দেখো আউটপুট ঠিকঠাকই আসছে, যেরকম চেয়েছিলাম সেরকম আউটপুট এখানে দেখাচ্ছে। আচ্ছা, এরপর পিরামিড প্যাটার্ন, যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখানেও কোডটার মধ্যে খুব একটা পরিবর্তন নেই। তো পরিবর্তন একটাই, যে এই যে লুপটা আছে এটা উল্টো দিক থেকে চলছে, মানে 5 থেকে 1-এর দিকে। আর আগের ভিডিওটায় যে পিরামিডটা ছিল, যে সোজা পিরামিড, সেখানে 1 থেকে 5-এর দিকে, 5 পর্যন্ত চলছিল লুপটা। হ্যাঁ, তো দেখা যাক এখানে কি পরিবর্তন করতে হবে। আর তো আই, যে লুপটি আছে, যে লুপের ভেতরে এই কন্ডিশনটা পরিবর্তন হবে, যে জে লেস দেন ইকুয়াল টু আই ইন্টু 2 মাইনাস 1। কারণ যে লাইন সংখ্যার উপর ডিপেন্ড করে আছে। যে প্রথমে দেখো, আহ, প্রথম লাইনটায় আমাকে 9টা স্টার প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো যে প্যাটার্নটা আমি এখন প্রিন্ট করতে চাইছি সেটা একবার দেখিয়ে দিই। তো দেখো, উল্টো পিরামিড, যেখানে প্রথম লাইনে 9টা স্টার আছে, তারপরের লাইনে 5টা, তারপরের লাইনে এই 9টা, তারপরের লাইনে 7টা, তারপরের লাইনে 5টা, এবং তারপরের লাইনে 3টে, 2টো, এরকম করে প্রিন্ট হচ্ছে। তাহলে প্রথম লাইনে আমাকে 9টা স্টার প্রিন্ট করতে হবে। তাই এই ফর্মুলা দিয়ে দেখে নিই যে 9টা স্টার প্রিন্ট হবে কিনা, বা এই লুপটা কি 9 বার চলবে। তো প্রথমে হচ্ছে দেখো, আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি 5 দিয়ে, মানে আয়ের ভ্যালু এখন 5 আছে। 5 ইন্টু 2, 5 ইন্টু 2 হচ্ছে 10, 10 মাইনাস 1, 9। তাহলে 9, 9 বার চলছে লুপটা। আচ্ছা, নেক্সট টাইম, মানে পরের লাইনে আয়ের ভ্যালুটা 1 কমে যাবে, অর্থাৎ 5 ছিল সেটা 4 হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 2,
8, 8 minus 1, 7। তাহলে এই পরের বার সেকেন্ড লুপে সেকেন্ড বার যে লাইনটা প্রিন্ট হচ্ছে সেখানে 7 বার চলছে। তো মনে তো হচ্ছে ঠিকঠাকই আছে, একবার রান করে দেখে নিই। প্রথমে সেভ করি। দেখো, তাহলে আমাদের প্যাটার্নটা ঠিকঠাক এসছে, উল্টো দিকে পিরামিড। এবার ওই সোজা পিরামিড এবং উল্টো পিরামিড দিয়ে আরেকটি প্যাটার্ন তৈরি করব, যেটাকে ডায়মন্ড প্যাটার্নও বলা হয়ে থাকে। তো পাশে আমি আগে প্যাটার্নটা ড্র করে নিচ্ছি। তো বাম দিকে যে প্যাটার্নটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড প্যাটার্ন। তো এখানে দুটো প্যাটার্ন দিয়ে এই প্যাটার্নটা তৈরি, একটা হচ্ছে এই সোজা পিরামিড, একটা হচ্ছে উল্টো পিরামিড। তো এই দুটো পিরামিডকে, সোজা এবং উল্টো পিরামিডকে জয়েন করে আমি এই ডায়মন্ড প্যাটার্নটা পেতে পারি। তো দেখা যাক এটা কি করে করা যায়। তো আমি প্রথমে এই সোজা পিরামিডটা তৈরি করব। তাহলে এর জন্য আমি এখানে কিছু চেঞ্জ করব। 1 থেকে শুরু করব, কারণ লুপটা চলবে 1 থেকে 5 পর্যন্ত। তার জন্যই যে স্টারগুলো আছে, স্টারের সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। স্টারের সংখ্যাটা যখন কমানোর দরকার পড়বে, তখন আমাকে এই লুপটা উল্টো দিকে চালাতে হবে 5 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, তো এটা করলাম। একবার রান করে দেখে নিই কি আসছে এর আউটপুট। ও, তার আগে আরেকটা পরিবর্তন করতে হবে, যেটা করতে আমি এখানে ভুলে গিয়েছি। আয়ের ভ্যালুটা তো এখানে 1 থেকে 5 পর্যন্ত মানে বাড়ছে, বাড়ার কাজটা আমি করিনি। তো এখানে যে আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা করতে হবে 11 নম্বর লাইনে। ব্যাস, আশা করি এবার ঠিকঠাকই চলবে। তো সেভ করে নিই, কন্ট্রোল এস। তো দেখো সোজা পিরামিডটা প্রিন্ট হয়ে গেছে, মানে এইটুকু প্রিন্ট হয়েছে। এবার এইটুকু অংশ প্রিন্ট করব। আচ্ছা, তাহলে ওপরের পিরামিডটা তো থাকবেই, তার সঙ্গে নিচের পিরামিডটা প্রিন্ট হবে। তাহলে এখানে কিছু চেঞ্জ করার নাই, এই সেম লুপটা আর একবার চালাবো। তাহলে এই আগের লুপটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। একই লুপ আছে, এবার কিছু পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা হচ্ছে এরকম যে উপরের লুপটা সোজা দিকে প্রিন্ট হচ্ছিল পিরামিডটা, এবার এটা উল্টো দিকে প্রিন্ট হবে, অর্থাৎ লুপটাকে উল্টো দিকে চালাতে হবে। তো আই ইকুয়াল টু 5 করলাম। আই, এখানে কন্ডিশনটা দিচ্ছি আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। আর উল্টো দিকে পিরামিড প্রিন্ট করার জন্য যেটা কাজ করতে হবে, যে আয়ের ভ্যালুটাকে 1 করে কমাতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর আর তো কিছু দেখছি না। একবার রান করে দেখে নিই কি আসছে। প্রথমে সেভ করে নিই, কন্ট্রোল এস। তো দেখো রান করার পর এরকম দেখাচ্ছে। প্রায় একই রকম হয়েছে, খালি মাঝের দুটো লাইনকে একটু লক্ষ্য করো। এই দুটো একই দুটো লাইন প্রিন্ট হয়েছে, যেটা এখানে নেই। এখানে একটাই লাইন আছে, মানে 9টা স্টার বালা একটা লাইন আছে, কিন্তু এখানে 9টা স্টার বালা দুটো লাইন আছে। তা আমি একটা লাইনকে রিমুভ করব, তো এই লাইনটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি করে করা যায় দেখা যাক। কোডে ফিরে আসছি। আচ্ছা, তাহলে দেখো এখানে কতগুলো লাইন আছে, তো টোটাল 4টে লাইন আছে। তো আগেরটার ক্ষেত্রে যেহেতু 5টা লাইন প্রিন্ট করার জন্য 5 বার লুপটা চালিয়েছিলাম এইখানে, 1 থেকে 5 পর্যন্ত, তাহলে এখানে যদি 4 বার লুপটা চালাতে চাই, অর্থাৎ 4টে লাইন যদি প্রিন্ট করতে চাই, তাহলে আহ, আমাকে এখানে একটা চেঞ্জ করতে হবে, যে 13 নম্বর লাইনে এই 5টাকে চেঞ্জ করে 4 করে দিচ্ছি। তো আশা করি এইটুকু চেঞ্জেই হয়ে যাবে। একবার রান করে দেখে নেওয়া যাক। একদম ঠিক, এইটুকু চেঞ্জেই আমার কাজ হয়ে গিয়েছে। তাহলে দেখো এই প্যাটার্নটা প্রিন্ট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। তো
এই যে ভিডিওটি আমি দিয়েছি, এই ভিডিওটি আগের ভিডিওর সঙ্গে লিঙ্ক হয়ে আছে। আগের ভিডিওটি ভালো করে না দেখলে পরে বা না বুঝলে পরে এই ভিডিওটি অতটা ভালোভাবে বোঝা যাবে না। সুতরাং আগের ভিডিওটি অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এই ভিডিওটি এ পর্যন্তই থাক। সকলকে ধন্যবাদ।